বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে নিজ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন যুবলীগ নেতা ও দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেন। অবৈধ প্রভাব বিস্তার করে সরকারি প্রকল্পের অর্থ আত্মসাৎ, চাঁদাবাজি, জলমহাল ও জমি দখল করে গড়ে তোলেন সম্পদের পাহাড়। তার অত্যাচারে অতিষ্ঠ স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থী সহ হাতিয়া গ্রামবাসী। এদিকে গত 5 আগস্টের পর দেশের দৃশ্যপট পরিবর্তন হলেও এখনও থামছে না একটারের অস্ত্রধারী বাহিনীর দাপট। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে তাই দ্রুত একটার ও তার সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় নিয়ে আসার দাবি ভুক্তভোগীদের। সুনামগঞ্জ প্রতিনিধি আলাউর রহমানের পাঠানো তথ্য চিত্রে নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দীর্ঘদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় যুবদল নেতা একরারের দাপট ছিল এলাকা জুড়ে। অবৈধ ক্ষমতার প্রভাব দেখিয়ে আধিপত্য বিস্তার করেন পুরো গ্রামে। ভাটি অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করা ওই কুখ্যাত চেয়ারম্যানের বিরুদ্ধে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন থানায় খুন, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ সহ ছাত্র আন্দোলনে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর গুলি বর্ষণের অভিযোগে একাধিক মামলায় বিচারাধীন রয়েছে। একরাম বাহিনীর লোকে আমার শর্ট করতে সরাসরি আমি নিজেও দেখছি, তার বাহিনী শর্ট করছে। ওই জামালা প্রত্যেক সময়ে এই বাহিনীর যন্ত্রণা আমরা খুব একটা উপভোগ করতেছি, এলাকাবাসী অত এলাকায় জানে। এছাড়াও কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে হাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির দায়িত্বে থাকা অবস্থায় নানা অনিয়মে জড়িয়ে সভাপতির পদ হারান তিনি। আমরা প্রতিদিন স্কুলে আসি, দেখি এখানে আমাদের একরারের লোক দাঁড়িয়ে আছে, তাই আমরা বই পেয়ে এখান থেকে চলে যাই। আমাদের বাবা মার কাছে বলি স্কুলের সামনে একরারের লোক দাঁড়িয়ে আছে, তাই আমরা বই পেয়ে এসে গেছি। তারপর আমাদের মা বাবা আমাদের স্কুলে পাঠান নিয়ে। অভিযোগ রয়েছে সভাপতি থাকা অবস্থায় 3 বছরে স্কুলের প্রায় 55 লক্ষ টাকা আত্মসাৎ করেন ওই চেয়ারম্যান। আর তাই পদ হারিয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। বিদ্যালয় গেট, দরজা, জানালা ভেঙে স্কুল বন্ধ করে দেওয়ার পায়তারা শুরু করেন। কোমলমতি শিক্ষার্থী এমনকি শিক্ষকদেরও মারধর করেন একাধিকবার। দেখি চেয়ারম্যানের পোলাপানি কেন অস্ট্রেলিয়া তারা দাঁড়িয়ে আছে, আমরা এর লাগে স্কুলে ঢুকতে পারি না ডরাইয়া। আমরা চাই যাতে চেয়ারম্যানের শাস্তি হয়। আমরা অন্য স্কুলে গিয়ে ভর্তিতে চাই, কিন্তু আমরা যাইতে পারি না। আমরা স্কুলে পড়তে চাই সুন্দরভাবে, যাতে ক্লাস হয়। একরারের অবৈধ অস্ত্রধারী বাহিনীর ভয়ে বিদ্যালয়ে আসতে ভয় পায় কোমলমতি শিক্ষার্থীরা। অনেকে স্কুল ছেড়ে পাড়ি জমাচ্ছে অন্যত্রে। এতে থমকে পড়েছে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। আমরা স্কুলে আই, আবার পরে দেখা যায় গেটে মেয়ে তালাবদ্ধ থাকে। বিনা কারণে আমরা দেশের যে সন্ত্রাসী সকল আছেন তারা তালাবদ্ধ করে ধরা হয়। তো আমরা সময় মতো স্কুলে ক্লাস করতে হয় না। আস্তে বাংলাদেশের মেয়ে দেখা যায় স্কুল খোলা, কিন্তু আমরা হাতিয়া স্কুল ও কলেজ তালাবদ্ধ থাকে। গ্রামের মানুষ তার এসব অনিয়মের প্রতিবাদ করলে তাদের হুমকি দামকি ও অস্ত্রের ভয় দেখায় তার পালিত সন্ত্রাসী বাহিনী। ওই বাহিনীর ভয়ে জিম্মি দশায় দিনাতিপাত করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় কৃষকরাও। বর্তমানে যে হাওরের পানিটা ছাড়া হয়েছে, এখন ক্ষেতের পানি ছাড়া হয়েছে, এখন ক্ষেত যাইতে পারে না। মানুষে বই বিনতি দেখায়, দৌড়ায় দেয়, আরও কিছু মানুষের আত্ম লইছে। চেয়ারম্যান ওনার সাথে দ্বন্দ্বের কারণে স্কুলে লেখাপড়া খুব বিঘ্ন করতেছে এবং প্রায় স্কুলে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। স্যার আসতে গিয়া স্যারের বাধার সৃষ্টি করা হয়। পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তার বসত ঘর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে প্রভাবশালী ওই নেতা। ইউনিয়নের কুখ্যাত চেয়ারম্যান, তৎকালীন সরকারের মধ্যস্থ যুবলীগ সদস্য, তাকে আমরা বিভিন্ন সময়ে আমি আসার পরেই তাকে আমরা ধরার চেষ্টা করছি। তার বিরুদ্ধে একটা মামলা আছে এবং আমি আসার পর তার হেফাজত থেকে আমরা অস্ত্র উদ্ধার করেছি এবং অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা হয়ে আছে। আমাদের চেষ্টা আছে আমরা তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত ওই সন্ত্রাসী বাহিনীকে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে ভুক্তভোগীরা বলেন, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরার হোসেনের কর্মকাণ্ডে শিক্ষাঙ্গনে স্থবিরতা বিরাজ করছে জানিয়েও শিক্ষক বলেন, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তৎকালীন সরকারি দোসর একরার হোসেনকে গ্রেফতার অভিযোগ অব্যাহত রয়েছে জানিয়ে পুলিশের ওই কর্মকর্তা বলেন, প্রশাসনের হস্তক্ষেপে শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী একরার বাহিনীর হাত থেকে রক্ষা পাবে, এমনটাই প্রত্যাশা সর্বস্তরের মানুষের। 18/12/2023 সালে যে কমিটি ভেঙে দেন, এই কমিটির সভাপতি ছিলেন জনাব মোহাম্মদ একরার হোসেন।
তার সহযোগী শাহরি সামিম আরও অনেকে ছিলেন। এই কমিটি ভাঙ্গা যাওয়ার পরে দেয়া অ্যাডহক কমিটি যাতে না হয় জন্য হাইকোর্টে রিট করেন, 637 হলো রিট নাম্বার। এই রিটও কিন্তু 30 জুন 2006 খারিজ করা হয়। যেহেতু আমি তাকে সভাপতি মানি না বা তাকে মানতে চাচ্ছি না, উনি বলতেছে না আমি সভাপতি, যার কারণে আমরা পুরো স্টাফে তাকে সভাপতি মানতে ইচ্ছুক না। শেষ এই জনাব একরার হোসেন, তাকে নিচ্ছে কিন্তু আওয়ামী লীগ যুবলীগের একজন সশস্ত্র ক্যাডার, এবং তার বিয়া বাড়ি থেকে আমরা পাইবেন অনেক অস্ত্র এখন উদ্ধার হচ্ছে বা উদ্ধার করতেছে সেনাবাহিনীরা বা যৌথ বাহিনীরা করতেছেন। ওনার যন্ত্রণায় আমি না, শুধু আমার যত শিক্ষক আছে বা যত ছাত্র আছে স্কুলে তো আসতে পারতেছে না, কোনো অবস্থাতেই আমি স্কুলের ছাত্র আনতে পারতেছি, আমি তো নিজে আসতে পারতেছি না। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।